সম্ভবত দেলোয়ার হোসেন সাইদি। আপনার পছন্দের পাকিস্তানি ড্রামার অ্যাক্ট্রেসকে? পছন্দের কবি একজন হুমায়ুন আহমেদ। শাকিব খান। স্কুল লাইফে অনেকবারই পেয়েছি। কোন ছাত্র সংগঠনের ভিতরে মেধাবী ছাত্রছাত্রী বেশি? সাথে একটা ফুল দিছিল। ইন্টারেস্টিং বলতে তখন সে বাংলিশে লিখছিল, বাট তখন আমি বাংলিশ অতটা বুঝতাম না, তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। আর হচ্ছে ইসলামিক আইন মেনে চলে অ্যান্ড এভরি অ্যান্ড ইচ ওয়ান অনেক অনেস্ট, যার কারণে তারা অনেক হ্যাপি ফ্যামিলি। এরকম যদি সবাই হতো তাহলে সব জায়গায় পিস থাকতো। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। ওনার সাথে এখন কথা বলবো। আমার একটি প্রোগ্রাম আছে আপনিই সেলিব্রিটি, তো আমি সাধারণ মানুষকে নিয়ে প্রোগ্রামটা করে থাকি। আমার এই প্রোগ্রামে আপনি কথা বলার জন্য প্রস্তুত আছেন কি? জি প্রস্তুত। আমার নাম মেহেক। গ্রামের বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুরে বড় হয়ে উঠছি, বাট মেইনলি ঢাকাতেই। আমার কলেজ ভার্সিটি সবকিছু ঢাকাতে। ছোটবেলায় আমি গাজীপুরে আমার যে ওইখানকার স্কুল প্রাইমারি ওইখানে পড়েছি, দেন কলেজ আমার রাজকুত্তরা মডেল কলেজ, আর এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি প্রথম বর্ষে। স্কুল লাইফে আমার পছন্দের আমার ম্যাথ টিচার ছিল, নামটা ঠিক আমার মনে পড়তেছে না। কলেজ লাইফে আমার একজন বাংলা মিস ছিল, সে আমার খুবই পছন্দের ছিল। আর ভার্সিটিতে আমি নতুন, তো এখন ওইরকম পছন্দের হয়ে ওঠে না, বাট ক্লাস করছি রেগুলারলি। মজার স্মৃতি, ছোটবেলায় অনেক মজার স্মৃতি আছে, তার মধ্যে যখন স্কুল বা কলেজে পিকনিকে যেতাম ওই টাইমগুলো খুবই মজার ছিল। হানি টাইপের একজন বন্ধুর নাম বলেন যে খুব হাসাইতো আপনাদের। তামিম। তামিম? হ্যাঁ। আপনাদের খুব হাসাইতো? খুব হাসাইতো, এখনো আছেও আমাদের সাথেই। এমন একটি মানুষের নাম বল যার সাথে ছোটবেলার অনেক স্মৃতি আছে, কিন্তু এখন সে অনেক দূরে চলে গেছে। আমার বড় আপু। আপনার বড় আপু? হ্যাঁ, আপু এখন বিদেশে চলে গেছে। হ্যাঁ, মোবাইলে প্রতিদিনই ভিডিও কলে কথা হয়, তো রিসেন্টলি আপু আসবে, না হলে আমি যাবো আপুর কাছে। এবার বলেন, এই পর্যন্ত কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন? এটা পার্সোনাল, এটা কি বলা লাগবে? যদি সমস্যা থাকে তাহলে আপনি এটা স্পিক করে যেতে পারেন। আচ্ছা, এটা স্কিপ করেন। বাট রানিং কোনো রিলেশনশিপে নাই, আমি সিঙ্গেল। সিঙ্গেল? বর্তমানে সিঙ্গেল? হ্যাঁ। আপনি কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন সেটা বলা যাবে? স্কুল লাইফে অনেকবারই পেয়েছি, কলেজে থাকতে অতটা না, বাট ভার্সিটিতে এখন তো যাচ্ছি, দেখি সামনে কি হয়। হলে ভালোই হয়। হলে ভালোই হয়। আচ্ছা, প্রেম পত্র পেয়েছেন? এখন তো সবাই ফেসবুক মেসেঞ্জারে এই করে। প্রেম কাগজে লেখা চিঠি পেয়েছেন কখনো? ক্লাস 7-এ থাকতে একবার পেয়েছিলাম, একবার না দুইবার পেয়েছিলাম। তাই? হ্যাঁ। একজনের কাছ থেকে না দুইজনের কাছ থেকে? একজনের কাছ থেকে অনেকবার পেয়েছিলাম। আচ্ছা, চিঠির ভিতরে এমন কিছু ছিল যেগুলো মানে অন্য চিঠির সাথে একটু আলাদা? মানে কাগজ কি সাদা কাগজ না রঙিন, বা লেখার ভিতরে কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা ছিল কিনা? ইন্টারেস্টিং বলতে তখন সে বাংলিশে লিখছিল, বাট তখন আমি বাংলিশ অতটা বুঝতাম না, তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। সাদা কাগজেই লিখছিল? হ্যাঁ, সাদা কাগজেই লিখছিল, এর সাথে একটা ফুল দিছিল। কি ফুল? ফুলটা গোলাপ ফুল। ওই ছেলের সাথে কি এখনো দেখা সাক্ষাৎ? না, সে তার সাথে স্কুল লাইফের পরে আর যোগাযোগ আর হয়নি। কোনোদিন যোগাযোগ হয়নি না। ওর বাড়ি কি গাজীপুরে? ওর বাড়ি, হ্যাঁ, ওইখানে। আমার অলওয়েজ লাল গোলাপ খুব পছন্দের। আমার পছন্দের অনেকগুলোই আছে, বাট আম অনেক পছন্দ। আমার পছন্দের একটি গাছ গোলাপ ফুল গাছ। আমার পছন্দের একটি খাবার ফুচকা। অ্যান্ড এখানে এসেছি, দেখা যায় ফুচকা বা স্ট্রিট ফুড আমার খুব পছন্দের। আমার আসলে আগে বই পড়া হতো, ইদানিং অত রাইটারের বই পড়া হয় না। পছন্দের কবি একজন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তো লেখক, কবি না তো? কবি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র, দুইজন। পছন্দের একজন শিল্পী তানভীর ইভান। পছন্দের একজন তটিনী। পছন্দের নায়ক হচ্ছে রোহান, ইয়াশ রোহান। বাংলা সিনেমা আমি দেখি না একদমই, বলা যায়। বাংলা সিনেমার দেব শাকিব খান। শাকিব খান? হ্যাঁ। আচ্ছা, এই যে শাকিব খান, আপনাদের মতো ছেলেমেয়েরা শাকিব খানের নাম বলতে কেমন একটু লজ্জাবোধ করে, বলে শাকিব খানের নাম বললে ইজ্জত থাকবে না, এরকম একটা নিজেদের দেশের সুপারস্টারের নাম নিতে চাচ্ছে না, কারণ কি আপনার? সে একটা টাইমে হয়তো অনেক জনপ্রিয় ছিল, বাট রিসেন্টলি এখন তো আরো বেশি জনপ্রিয়। এখন আরো বেশি জনপ্রিয়, বাট তার সম্বন্ধে আসলে আমি ওরকম দেখি না, তাই আমি অতটা জানিও না। আচ্ছা, ওকে। ইন্ডিয়ার পছন্দের নায়ক অনেকগুলো আছে, কোনটা বলবো? না, একজনের নাম বলেন, একজনের। ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন? আমি মনে করছিলাম শাহরুখ খানের নাম বলবেন। মেয়েরা বেশি সে তো অবশ্যই, তার তো আমি ফ্যান, বাট ঋত্বিক রোশনকে আলাদাভাবেই ভালো লাগে। পাকিস্তানের কাউকে ভালো লাগে? পাকিস্তানের? হ্যাঁ, পাকিস্তানি ড্রামার আমি বিগ ফ্যান, খুব ভালো লাগে। পাকিস্তানের মধ্যে অনেক নায়কই আছে, যেমন নোমান, সামি, তারপর আর অনেকেই আছে, তাদের ভালো লাগে। পাকিস্তানি ড্রামা দেখেন? হ্যাঁ, দেখি। আমার সাথে আপনার সাথে মিল আছে, আমি প্রচুর পাকিস্তানি ড্রামা দেখি। বাংলাদেশি নাটক তেমন দেখি না, কিন্তু আপনার পছন্দের পাকিস্তানি ড্রামার অ্যাক্ট্রেসকে? আমার পাকিস্তানি ওরকম পছন্দের একজন নায়ক আছে কয়েকজন, কিন্তু নায়িকা ওরকম পছন্দের ইয়ে নাই। আচ্ছা, বর্তমানে হানি আমির অনেক ফেমাস। আলেমদের অশ্বনের? আগে শুনতাম,
রিসেন্টলি শোনা হয় না, আমার আম্মু শোনে আর কি। পছন্দের একজন আলেমের নাম বলেন। পছন্দের একজন আজহারি, আজহারি মিজানুর রহমান আল মিজানুর আজহারি। রহমান আজহারি। আচ্ছা, আমি 3 জনের নাম বলবো, আপনি এখান থেকে 1 2 3 সিরিয়াল করবেন। আচ্ছা। এটা আপনার পছন্দ না, আপনি যোগ্যতা অনুযায়ী সিরিয়াল করবেন। আচ্ছা, আমির হামজা চেনেন? আমির হামজাকে চেনেন না? দেলোয়ার হোসেন সাইদির চেনেন? দেলোয়ার হোসেন সাইদি, মিজানুর রহমান আল আজহারি, এই দুজনের ভিতরে 1 2 কে বলুন তো? আমার মনে হয় সম্ভবত দেলোয়ার হোসেন সাইদি 1 নম্বরে। 1 নম্বরে, তারপর মিজানুর রহমান আজহারি, তারপর নম্বরে। আমির হামজা। রাইট, আপনার উত্তর 100% সঠিক। এখানে একটি ব্ল্যাক বোর্ড আছে, হ্যাঁ এখানে আপনি 5 জন পছন্দের মানুষের নাম লিখবেন। হ্যাঁ। 1 2 3। 1 নম্বরে আমার মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে আমার ভাই বোন সবাই। না না, নাম বলতে হবে। 3 নম্বরে কে, 4 নম্বরে কে, 5 নম্বরে নাম বলতে হবে। 3 নম্বরে আমার ভাই, 4 নম্বরে হচ্ছে অপর্ণা, ও আমার বোনের চেয়েও বেশি, আর 5 নম্বরে হচ্ছে আমার ভাই। আচ্ছা, আসল খেলাটা হলো এখন এই যে 5টা নাম লেখছেন, হ্যাঁ। এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে। কার নামটা মুছবেন? এটা খেলা, আসল খেলাটাই এখন। কার নামটা মুছবেন? এটা তো অসম্ভব না, না, আমার এটা দ্বারা। খেলা, মুছতে হবে। আচ্ছা, যদি মুছতেই হয়, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাকে বাদ এটা দিব? খেলা, এটা খেলা। আচ্ছা, আব্বুকে। আপনার আব্বুকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছেন। আচ্ছা, 2 নম্বরে কাকে বাদ দিবেন? 2 নম্বরে আচ্ছা আমার বোনকে। বোনকে। 3 নম্বরে কাকে বাদ দিবেন? 3 নম্বর ভাইকে। 4 নম্বরে? 4 নম্বরে আমার বড় বোনকে। এখন রাখলেন কাকে? আম্মুকে। আম্মুকে সবচাইতে বেশি ভালোবাসেন? হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ। আপনারা তো পড়াশোনা করেন, তাই না? জি। যত ছাত্র সংগঠন আছে, জি। এর ভিতরে কোন ছাত্র সংগঠনের ভিতরে মেধাবী ছাত্রছাত্রী বেশি? মেধাবী যতগুলো ছাত্রছাত্রী। বাংলাদেশের ছাত্র সংগঠন আছে, হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি আসলে বলছি? রাজনীতি নিয়ে আমি অত জানি রাজনীতি না। না, রাজনীতি আচ্ছা, না, আমি বলছি মেধাবী। মেধাবী। কোন ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা মেধাবী বেশি? আমার দেখা মতে ছাত্রলীগ। ছাত্রলীগ। হ্যাঁ। আপনার এই উত্তরটা 100% রং। আমি বলে দিই, সবচাইতে মেধাবী ছাত্রছাত্রী হলো জামাত শিবিরের ভিতরে। তারা এত দুর্নীতির সাথে সংযুক্ত কেন? কি জামাত শিবির? হ্যাঁ, বিশৃঙ্খলা হচ্ছে না এদের না না কারণে। না, এটা তারা করে না। জামাত শিবিরের ছাত্রছাত্রীরা এরা কোনো নেশা করে না, এরা কোনো মেয়েদের পিছনে ঘুরে না, এরা কোনো দর্শন, ইফটিজিং, খুন খারাপি, চাঁদাবাজি এগুলোর সাথে এরা জড়িত থাকে না। তো আমি তো এই আমার কারণে এরা ক্যাম্পাস মেধাবী। এরিয়াতে দেখলাম শিবিরের অনেকে প্রতিনিয়ত মিছিল করতেছে, গন্ডগোল চলতেছে, কালকেও ছিল। এইভাবেই তারা দেখা গেছে চলতেছে এগুলা। কিন্তু আমাদের যারা ছাত্রলীগের, আমরা এগুলো প্রতিরোধ করার চেষ্টা করতেছি। ও, আপনি ছাত্রলীগ নাকি? না, আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সাথে জড়িত আচ্ছা, না, যাই বাট হোক, আমার আমরা অনেক friend। রাজনীতি না করি হ্যাঁ, এখানে। সেটাই। আমি কোনো দল করি না, বুঝছেন? আমি যেটা বাস্তব দেখতেছি সেটা বলছি। আচ্ছা, ঠিক আছে। এটা হলো মেধাবী এই কারণে, তারা কোনো নেশার সাথে আজ পর্যন্ত পাইবেন না কোনো ছাত্র শিবিরের ছেলেরা মেয়েদেরকে দর্শন করছে বা মেয়েদেরকে ইফটিজিং করছে বা তারা নেশা তাহলে করে। করে কারা? করে অন্যান্য ছাত্র সংগঠন যারা বা অন্যান্য বাইরের লোক, এরা করে। আপনি কি তাহলে ছাত্রলীগের বিরোধী? না না, আমি ছাত্রলীগের বিরোধী তা না। কিন্তু আপনি শিবিরের অনেক সাপোর্টে বলতেছেন, আমি সাপোর্ট না, এটা দেখলাম। বাস্তব যেটা সেটা বললাম। আচ্ছা আচ্ছা বাস্তব যেটা আপনি যাচাই বাছাই করে দেখেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন শেষ প্রশ্ন, সেটা হলো আপনাদের গ্রামে হ্যাঁ, একটা ফ্যামিলির নাম বলবেন, এদের ছেলে মেয়ে অনেক সৎ, এই ফ্যামিলিটা অনেক সৎ, মানুষের ক্ষতি করে না। কে আচ্ছা, থেকে? এরকম ফ্যামিলি আমার দেখা অনেক আছে। এর না মধ্যে না, একটা ফ্যামিলি আপনাদের গ্রামের ভিতরে একটা ফ্যামিলির নাম হ্যাঁ, বলবেন। আমাদের গ্রামে ফ্যামিলি বলতে তারা আমার কাছে কেউ না, দূরেরই, দূরে। বাট অনেক তারা হচ্ছে ইসলামিক আইন মেনে চলে, অ্যান্ড এভরি অ্যান্ড ইচ ওয়ান অনেক অনেস্ট, যার কারণে তারা অনেক হ্যাপি ফ্যামিলি। এরকম যদি সবাই হতো তাহলে সব জায়গায় পিস থাকতো। ওই ফ্যামিলিটার একটু নামটা বলেন, ওনার নাম কি? ওনার কথা আমি আম্মুর কাছ থেকে অনেক শুনছি, পার্সোনালি তাদের সম্পর্কে আমি এত কিছু জানি মানে নাম জানেন না? না, নাম জানি না। না, ওনার ছেলেপেলেদের নামও জানেন না? নাম আমার মনে নাই। নাম মনে নাই। আচ্ছা, আপনি মনে করেন ওনাদের মতো মানুষ থাকতো দেশে, তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হতো, তাই জি। না? আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, জি, আমারও। আমার এই ইন্টারভিউ সম্পর্কে বা আমার চ্যানেল সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, বাট হঠাৎ একটা ইন্টারভিউ নিল, আপনি অনেক কিছু জিজ্ঞাসা করলেন, বললাম, তো ভালো লাগলো, মিলে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ আচ্ছা। ধন্যবাদ, থ্যাংক ইউ।